হচ্ছে সেকেন্ড বেস এবং এন কে রয়্যালস হচ্ছে আমাদের এখন একসাথে হচ্ছে তারা মুখোমুখি হচ্ছে, তারা এখন ফাইনালে যাওয়ার জন্য পরস্পর লড়াই করবে। আমরা অধীর অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি তাদের খেলা উপভোগ করার জন্য। না এটা তো হচ্ছে লাইভ খেলোয়াড়দের লিস্ট নিন, খেলোয়াড়দের লিস্ট নেন, দেখি তাহলে বলবো কে কোন। সেকেন্ড বেস কেমনি উঠলো হ্যাঁ বাকি ডবল থেকে ফার্স্ট বেস্ট ও ফার্স্ট বেস বাকি এই যে নাইট আছে ব্যারন উইক গো। এনামুল তুমি কিছু বলো। ঠিক আছে, আমি কি বলবো? কিছু কর না, এই তো ধরে এখন উঠেন ভাই, উঠেন। অ্যানাউন্স করে দিই এখন ধারাভাষ্যে মেঘ মুক্ত আকাশ, ঘাসযুক্ত মাঠ, খেলা চলছে দুর্দান্ত ভাবে। দুই দলের প্লেয়াররাই খুবই উদ্দীপিত, তারা গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। দুই দলই অসাধারণ খেলা চলছে, বিশেষ করে ফুটসালে পাসে পাসে খেলাটা খুবই সৌন্দর্য এবং সেটাই করার চেষ্টা করছে আমাদের প্লেয়াররা। সুন্দর খেলা চলছে এবং শরীফ অসাধারণ একজন প্লেয়ার, 12তম ব্যাচের, খুবই দুর্দান্ত খেলছে এবং ড্রিবলিং পাস দিয়ে দিল আমানের কাছে এবং আমান মিস করে গেল অল্পের জন্য, বল থ্রো লাইনের বাইরে। তো নির্জরদা পঞ্চম বেসে দুর্দান্ত মার্কেটে প্লেয়ার এবং একটা শুট, অসাধারণ সেভ দিয়ে দিল গোলরক্ষক কুতুব এবং থ্রো করে দিল হাত দিয়েই মুন্নার ডিফেন্স। আবার একটা থ্রো এর দেখা পেল। দর্শকরা খুবই মনোযোগ দিয়ে খেলা দেখছেন। এই দিক দিয়ে 12তম ব্যাচের বিদিক সোহাগ ফুটবল খেলা দেখছে, সুন্দর একটা আউট হয়ে গেল। কর্নার নেওয়ার জন্য প্রস্তুত আমান, আবারও কর্নার। সুন্দর একটা পাস কর্নার থেকে এবং একটা লফটেড দিল, কিন্তু প্লেয়ার খুঁজে পেল না বল। আমার বন্ধু সিফাত এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা এই শোক কাটিয়ে উঠতে পারি। প্লেয়াররা মাঠ থেকে রেসপন্স করছেন। সুন্দর অস্থির দোলন্দা ভালো ডিফেন্স করছেন, অস্থির সাথে নির্যোধাকে পাস, সাথে সাথে অস্থির ফরওয়ার্ডে আক্রমণ। দোলন্দা চলে এলো মিডে, এদিক দিয়ে ডিফেন্স হিমশিম, সুন্দর অস্থির একটা সেভ দিয়ে দিল এহসান।
এইদিকে মাঠে না খেলেও বলের দেখা পেয়ে গেল হেলাল। দুই দলের গোলরক্ষক কিন্তু ক্যাম্পাস কাঁপানো। 11তম ব্যাচের একটা ফাউল ফাউল জিতলো সেকেন্ড ব্যাচ ইউনাইটেড এবং এনকে রয়্যালস এর খেলা চলছে। এনকে রয়্যালস এর প্রতিষ্ঠাতা হিসেবে আমি গর্ববোধ করছি যে ফাইনালে তাদেরকে আমি প্রতিপক্ষ হিসেবে পাবো। সুন্দর খেলা, 12তম ব্যাচ দিয়ে ভরপুর এনকে রয়্যালস। সুন্দর পাশে পাশে অস্থির খেলা চলছে এবং শট নিতে চেষ্টা করলো টিটো, দারুণ খেলতেছে, বারবার বল পজিশনিং চেষ্টা করলো এবং শট অল্পের জন্য গোলবারের বাইরে দিয়ে চলে গেল বলটি। দুই দলের গোলবারই কিন্তু রক্ষা করছেন ক্যাম্পাসের দুইজন সেরা গোলরক্ষক। 11তম ব্যাচের সেরা গোলরক্ষক কুতুব এবং 12তম ব্যাচের সেরা গোলরক্ষক এহসান। অসাধারণ খেলা খেলছে, সুন্দর একটা শট এবং না, অল্পের জন্য গোল হলো না। 10th লিগাসের প্লেয়াররা দারুণ প্রফুল্ল মনে এনার্জি ড্রিঙ্কস খাচ্ছে এবং মাঠে চক্কর দিচ্ছে। তাদের মনে ভীষণ কনফিডেন্স, যে দলে জিতুক না কেন তারা হারিয়ে ট্রফি নিয়ে যাবে। হ্যালো হ্যালো, চলে মাঝে মধ্যে চলে না। ও সুন্দর করে বলটা রিকভারি করে নিল এবং অল্পের জন্য প্লেয়ার পেল না। সুন্দর একটা রিকভারি ছিল নির্জতার পক্ষ থেকে। ও গোল 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 গোল! সুন্দর, সেকেন্ড ব্যাচ ইউনাইটেড 1-0 গোলে অলরেডি এগিয়ে আছে এনকে রয়্যালস থেকে। এনকে রয়্যালস একটি গোল খেয়ে গেল এবং প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া হয়ে নিচ্ছে, উদযাপন করছে। ওই কিরে মধু মধু মধু। এনকে রয়্যালস 1-0 গোলে পিছিয়ে আছে এবং এহসান একটা গোল, একটা বল ডিফ্লেক্ট করে জালে ঢুকে গেল। আবারও খেলার উদ্দীপনায় চালু মুন্না, আমান, সাথে মেজবা, নির্যোদ্ধা, আমান, অস্থির সুন্দর একটা গোল। রোনালদো ফ্যান বয় নির্যোদ্ধা দারুণ একটা কিক করলো। আবার একটা বার টু বার শুট। টেন্থ লিগের সদস্যরা, ফুটবল টিমমেটরা এখন সেকেন্ড ব্যাচ ইউনাইটেডের পক্ষ হয়ে খেলা দেখছে। সুন্দর একটা গোলকিপিং করলো কুতুব। 11তম ব্যাচের সেরা একজন গোলকিপার নির্যোদ্ধার পায়ে বল এবং শুট। আবারও সুন্দর এবং শুট, বল বারের অনেক উপর দিয়ে গোল হচ্ছে। ওই ভাই গোল দিয়েছে, কোন ভাই একটু পরেই আমরা জানাচ্ছি। 16 নম্বর জার্সির বড় ভাই গোল দিয়েছে। ধন্যবাদ তুহিন ভাই, অসাধারণ। এখনো ফ্রি কিক নিচ্ছে আমান, আমান থেকে টিটু, দেখা যাক আতিক ভাই এর কাছে বল, ফ্রি কিক নিবেন কিনা, গোল হওয়ার চান্স আছে, দেখা যাক। সুন্দর ড্রিবলিং, 1-1 না, বেজবার হাতে বেজবার পায়ে বল, বেজবা কাটিয়ে
পারবেন কিনা 16 নাম্বার পরিহিত বড় ভাইকে, মুন্নার পায়ে বল, রিপলিং চলছে, গোল হওয়ার চান্স, ও না, সুন্দর রিফ্লেক্স বাই টনিদা, কর্নারের চান্স, দেখা যাক কি হয়, গোল হয় কিনা। ও সুন্দর, না অল্পের জন্য গোল হলো না। শরীফ রবিন থেকে টিটু, নিজাম ইমন ভাই, হ্যালো হ্যালো, আমান থেকে রবিন, রবিন থেকে আমান, পাস চলতেছে, ডিবক্সে গোল হওয়ার সম্ভাবনা, ও ক্লিয়ার করে দিলেন 16 নম্বর পরিহিত বড় ভাই। দেখা যাক নিজাম ইমন ভাই থেকে মেজবা, আতিক ভাই, সুন্দর 7 নম্বর পরিহিত বড় ভাই, ফ্রি কিক, নাম কি? এনকে রয়্যালস এবং সেকেন্ড বেস ইউনাইটেডের ফলাফল হলো 1-0 এগিয়ে রয়েছে সেকেন্ড বেস ইউনাইটেড। শরীফের পায়ে বল, না অল্পের জন্য গোল হলো না। 11তম ব্যাচের সেরা গোল রক্ষক কুতুব ভাইয়ের পায়ে বল, ফ্রি কিক, আমান বুক দিয়ে বল বাঁচিয়ে রবিনকে দিল, ও সুন্দর, সিয়াম সুজন ভাইয়ের কাছে বল, মেজবার পায়ে, ও মেজবা থেকে মুন্না, মুন্না থেকে মেজবা, ও সুন্দর পাসিং, ইমন ভাইয়ের পর বল, মেজবা শুট, ও না অল্পের জন্য গোল। ও এরই মধ্যে আমাদের প্রথম হাফের খেলা সমাপ্ত হলো। প্রথম হাফ শেষে খেলার স্কোর হলো সেকেন্ড বেস ইউনাইটেড 1 এবং এনকে রয়্যাল 0। দেখা যাক ফাইনালে কাকে প্রতিপক্ষ পাচ্ছে 10th লিগেসি। এই 10th লিগেসি এত খুশি কেন আমি বুঝতেছি না। কি অবস্থা 10th লিগেসি এত খুশি কেন? আছে? খেলার বিরতি চলছে। ভাই ধারাভাষ্যকর দিতে আছে, আমাদের কি কিছু নাই ওদের মধ্যে? ভাই ফাটাই দিছি তো। হ্যাঁ হ্যাঁ ভাই ডিফেন্স সিস্টেম করে। এই 16 নম্বর জার্সি পরতে, ভাই 16 নম্বর জার্সি পরতে খেলোয়াড়ের নাম কি? রনি ভাই রনি ভাই নাম? রনি ভাই বললাম তো ভাই আমি লিখছি, তুই আমার কথা ই বলা আমার বিশ্বাস করে না। নাম কেউ কই দাঁতাছে না। আমি রনি ভাই বলতেছি, রনি ভাই বলতেছি। রনি ভাই নাম জানা থাকলে মনে করে নিজেরই সুন্দর করে আছে, কয়েকজন বাইরে চিনি। এই লাইভে চলতেছে তুই এগুলা তো ভালোই বাড়তেছে রে ভাই, একদিনে তো সামনে পুরো আর এটা 3টা বাজবো। এমন তুমি থাকো ধারাভাষ্য করো।
বিরতি শেষে উভয় দলের প্লেয়াররা মাঠে প্রবেশ করছে। এখনই খেলা শুরু হতে যাচ্ছে। উভয় পক্ষ প্রস্তুত, দেখা যাক। এখনো পর্যন্ত সেকেন্ড ব্যাচ ইউনাইটেড 1-0 এগিয়ে। সুন্দর শট বাই টনিদা। মনির ভাই ফ্রি কিক নেবেন, মনির ভাই। না, রনি ভাই থেকে ও সুন্দর কিক, অন টার্গেট শট। আমান থেকে মুন্না থেকে রবিন থেকে ও সুন্দর সেভ বাই কুতুব ভাই। মুন্না, আতিক ভাই থেকে সেভ। শুট নিবে আমান। রবিনের প্রচেষ্টা, না, মুন্নাকে ব্লকেট। শরীফ থেকে মেজবা। না, থ্রুইং। থ্রুইং আবারও পুনরায় গোলের পুনরাবৃত্তি। ও না, একটু জন্য হলো না। আমান থেকে মুন্না থেকে টিটু। শরীফ, মুন্না থেকে আমান থেকে শরীফ। ও সুন্দর শট, গোল কিক। রনিদা মাঠের বাহিরে। আমান থেকে মুন্না থেকে আমান। পাসিং ফুটবল চলছে, খেলার যে সৌন্দর্য। ও মুন্না ইনজুর, পায়ে হ্যামস্ট্রিং ব্যথা, পেশিতে ব্যথা। এই স্প্রে লাগবে, স্প্রে। বারোতম ব্যাচের সেরা প্লেয়ার ক্যাপ্টেন মুন্না ইনজুর। আবারও মাঠে ফিরছে মুন্না, দেখা যাক ইনজুরি নিয়ে কি করে তা দলের জন্য। সেই প্রতীক্ষায় এনকে রয়্যালস, সবাই প্রস্তুত। শট, ও সুন্দর সেভ বাই কুতুব ভাই, একটুর জন্য গোল হলো না। বল মাঠের বাহিরে। শরীফ থেকে আমান। ও মনির ভাইয়ের গায়ে লেগে বল বাহিরে। শুট করছে আমান। ও চমৎকার শুট, মেজবাকে কর্নার দিয়ে গোল দেওয়ার প্রচেষ্টা চলতেছে। মেজবা একা কি পারবে? মুন্নার পায়ে বল, সুন্দর ক্লিয়ার করেছেন টনি ভাই। মেজবা আবারও শরীফ, ও কর্নার কিক, ও অন টার্গেট শট বাই আমান। ও বল মাঠের বাহিরে। ফ্রি কিক, টনিদা ফ্রি কিক নিচ্ছেন। নাম্বার 9 জার্সি পরিহিত খেলোয়াড়। ও সুন্দর টেকনিক্যাল, ও না, একটুর জন্য মুন্নার পায়ে বল, গোল হওয়ার সম্ভাবনা না, একটুর জন্য গোল হলো না। বারবার লক্ষ্য ঠিক করার পরও না।
টিটু টিটু একাই ড্রিবলিং করে এগিয়ে যাচ্ছে গোলের জন্য। না, ও অন টার্গেট, মনির বাইরে অন টার্গেট শট। এহসান, এহসান থেকে আমান। একলা বইয়া কি ধারাভাষ্যকে দেওয়া যায়নি? দুর্দান্ত টান টান উত্তেজনার খেলা চলছে। টনি ভাই পাস দিয়ে দিল বিপক্ষ দলের প্লেয়ারের কাছে, মেজবা অসাধারণ টান দিল, সুন্দর মরিয়া হয়ে উঠেছে এনকে রয়্যালস। একটা গোলের জন্য মরিয়া দুর্দান্ত খেলছে এনকে রয়্যালস এর অ্যাটাকার্সরা। এদিকে সেকেন্ড ব্যাচ ইউনাইটেড নিজেদের রক্ষণ ভাগ সামলানোর জন্য লফটেড পাসে খেলা হচ্ছে, বারবার বল বারবার মাঠের বাইরে যাচ্ছে। দুদিকের প্লেয়াররাই দারুণ উদ্দীপিত। আর একটা গোল কিক, আমানের পায়ে বল, পাস দিয়ে দিল মুন্নার কাছে, আবারও আমান মুন্না, আমান এবং ফাউলের আবেদন, রেফারি নাকচ করে দিল আমানকে। টনি ভাই থ্রো নেওয়ার জন্য প্রস্তুত, মুন্না মেরে দিল, সুন্দর মেজবা অসাধারণ ড্রিবলিং এর মাধ্যমে আগে গেল এবং প্লেয়ার ছিল না, অন্যথায় একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল। সুন্দর আমান বুক দিয়ে বল ফেরা এবং শুট। সেকেন্ড ব্যাচ ইউনাইটেড, আমান সুন্দর, মেজবা এবং ফাউল এবং হলুদ কার্ড। সেকেন্ড ব্যাচ ইউনাইটেড আরেকটা হলুদ কার্ড। মুন্না শরীফ দুইজনই অ্যাটাকিং লাইনে অপোনেন্টের ডিবক্সে এবং সুন্দর একটা লফটেড পাস, কিন্তু মুন্না হেড দিয়ে ব্যর্থ, বলের নাগাল পেলেন না। দুই দলের প্লেয়াররাই ক্লান্ত বোঝা যাচ্ছে। ডাগ আউট থেকে দোলন্দা হাততালি দিয়ে খেলোয়াড়দেরকে উজ্জীবিত করার চেষ্টা করছে। নিজাম ইমানের হেড, পাশে পাশে খেলা হচ্ছে এবং গোল হওয়ার সম্ভাবনা ছিল। অসাধারণ কুতুবের অসাধারণ একটি সেভে, অসাধারণ একটি সেভ দিল। 11তম ম্যাচে সেরা গোলকিপার কুতুব এবং আরো একটি শট। আউট বল এবং কর্নার নিয়ে মারামারি, শেষ পর্যন্ত রেফারি আউট বলে ঘোষণা করলেন। খুবই শক্ত হাতে রেফারিং করতে হচ্ছে। টনি ভাই সুন্দর একটা বল রিকভার করলেন, ম্যান না থাকায় পালেন না কাউকেই। অসাধারণ ভাবে বলটা থ্রো ক্রস দিল মেজবার কাছে। হ্যাঁ, সুন্দর খেলা হচ্ছে। টনি ভাই একাই খেলছেন, আক্রমণ ভাগে টনি ভাই একাই খেলছেন। সেকেন্ড ব্যাচ ইউনাইটেড সবই ডিফেন্স করতে ব্যস্ত এবং বুক দিয়ে সুন্দর একটা সেভ দিয়ে দিল সেকেন্ড ব্যাচ ইউনাইটেড। গোল রক্ষা করতে মরিয়া, এইদিকে এটাকে দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছে এনকে রয়্যালস। শুটের পর শুট চলছে। সেকেন্ড ব্যাচ ইউনাইটেডের ওয়াল হয়ে দাঁড়িয়ে আছে ম্যানুয়েল নয়্যার। কুতুব তার ঝলক দেখাচ্ছে এবং আরো একটি গোলের সম্ভাবনা। সুন্দর অসাধারণ, শুধু শুটে শুটে খেলা হচ্ছে। এনকারাজ গোল করতে মরিয়া, এদিকে সেকেন্ড ব্যাচ ইউনাইটেড ডিফেন্স করছে খুবই শক্ত হাতে, দেয়াল দাঁড় করিয়ে দিয়েছে গোল পোস্টে। কুতুব সুন্দর একটা লং বল এবং মাঠের বাইরে বল। এদিকে 10th লিগাসের প্লেয়ার মেহেদি কোচিং করাচ্ছে এনকে রয়্যালসের প্লেয়ারদের। মুন্নার হাত পায়ে বল, শরীফ
আবারও আমানের পায়ে বল, মেজবা ডিবক্সের একদম ভিতরে। শুধুমাত্র পাটা লাগালে গোল হয়ে যেত। রবিন 12তম ব্যাচে অল্পের জন্য মিস করে গেল। এইদিকে বিতিক সোহাগ, তার মাথার স্টেডিয়াম দেখা যাচ্ছে, বিতিক সোহাগের মাথার স্টেডিয়াম দেখা যাচ্ছে। শরীফ, আমান, মুন্না, শুট। ও অসাধারণ একটা হেড ছিল, আনলাকিলি মিস হয়ে গেল। কুতুব আবারও বল পায় এবং হেড না, আবার আউট বল। দুই তিনজন প্লেয়ার একসাথে দৌড়াচ্ছে বলের মান নিয়ে। খেলা গুছিয়ে খেলার চেষ্টা করছে অ্যানকেরস। মাঝ মাঠে নেমে গেছে শরীফ। সুন্দর মুন্না, রবিন বল ট্যাকল করে উইন করে নিল। আবারও সুন্দর একটা সেভ, মিস্টার কুতুবউদ্দিন, দ্য ম্যানুয়াল নিয়ার, জার্মান গোলকিপার, বেস্ট গোলকিপার ইন 11 ম্যাচ। অসাধারণ একটা শুট করলো, কিন্তু দুর্ভাগ্যভাবে আবারও বারে টাচ খেলো, আউটসাইড অফ দ্য বার। খেলায় টান টান উত্তেজনা, গোল পরিশোধ করতে মরিয়া অ্যানকেরস। গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠেছে, সবাই আক্রমণ ভাগে খেলছে। এদিকে সেকেন্ড ব্যাচ ইউনাইটেড ডিফেন্সিভলি খেলছে পুরোপুরি ভাবে। নিজাম ইমান ভালো একজন ডিফেন্ডার, 18 পয়েন্টে কিনেছে। আর মাত্র 4 মিনিট আছে খেলা শেষ হওয়ার বাকি। লাস্ট 4 মিনিটস ফর দিস গেম। টান টান উত্তেজনার ম্যাচ এবং গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ক্লিয়ার করে দিল সেকেন্ড ম্যাচ ইউনাইটেডের দুর্দান্ত ডিফেন্ডার, এবং বল রিকভার করে আবারও বের হয়ে গেল দুর্ভাগ্যভাবে ম্যাচ। আমান অ্যানকেরস বল বায়ে এবং ফাউল, আমানকে ফাউল করে দিল। প্লেয়ার ইনজুর্ড মনে হচ্ছে। টিম ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, প্লেয়ার ব্যথা পেয়েছে সম্ভবত। টিম ম্যানেজমেন্ট, অ্যানকেরস টিম ম্যানেজমেন্ট। আমান কিছুটা ইনজুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, মাসাজ করে দিচ্ছে পায়ের মাসল গুলো। এটা ভাইয়ে ভাইয়ে লড়াই, এটা পায়ে পায়ে লড়াই, টেকনাফ ফুটবল টুর্নামেন্ট। অলরেডি আমরা চলে এসেছি সেমিফাইনালের লাস্ট ম্যাচে। অলরেডি একজন ফাইনালিস্ট নির্ধারিত হয়ে গিয়েছে, নোয়াখালী টেক্সটাইলের স্বনামধন্য ব্যাচ 10th লিগ্যাসি নিয়ে যাদের টিম, এবং এই দুই টিম থেকে সেকেন্ড ব্যাচ ইউনাইটেড এবং এনকে রয়্যালসের দুই টিমের মাঝখানে যেই জিতবেন সেই বিপক্ষ হবে 10th লিগ্যাসি। দুর্দান্ত একটি ফাইনালের অপেক্ষায়। সেমিফাইনালের লাস্ট 4 মিনিটস খেলা চলছে। গোল করতে মরিয়া হয়ে উঠেছে এনকে রয়্যালস, এবং শুটের পর শুট দিয়ে যাচ্ছে, কিন্তু ডিফেন্ডারদের কারণে অস্থির একটা শুট দিল রবিন। 12তম ব্যাচের দুর্দান্ত মিডফিল্ডার রবিন এনকে রয়্যালসের পক্ষ হতে খেলছে। মেজবা, রবিন, আমান, শরীফ, এলসান, 5 জন বেস্ট প্লেয়ার 12 ব্যাচে নিয়ে সাথে আছে নিজাম ইমান, সার্জিও রামোস, এবং আরেকটা শুট। দেখা যাক 98 মিনিটে আবারও গোল করতে পারে কিনা। সুন্দর আতিক ভাই অস্থির গোল 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 গোল, এবং এরই মাঝে ফাইনালিস্ট নির্ধারিত হয়ে গেল। এনকে রয়্যালসকে ছিটকে বের করে দিল সেকেন্ড ব্যাচ ইউনাইটেড, এবং ফাইনালে খেলবে 10th লিগ্যাসি ভার্সেস সেকেন্ড ব্যাচ ইউনাইটেড। সেকেন্ড ব্যাচ ইউনাইটেড, হ্যাঁ বুঝি নাই ভাই। কিসের ভাই, কিসের বয়স? ভাই খেলার ভিতরে কোনো বয়স নাই।
এবং আমি দোলনদার জন্য খুবই মর্মাহত, দোলনদা এবং নির্জতা, আমি খুবই মর্মাহত, খুবই আবেগে আপ্লুত আপনাদের জন্য, আপনারা হেরে গিয়েছেন। অসাধারণ খেলছে এইদিকে 10th লিগাসির প্লেয়াররা, ভয়ে তাদের কি যেন দুইটা কাঁধে উঠে গেছে, তারা খেলতেই চাচ্ছে না। সেকেন্ড ব্যাচকে সম্মানার্থে কি ট্রফি দিয়ে দিবে কি না সেটা এখন 10th লিগাসির বিবেচনার বিষয়, তারা কি সেকেন্ড ব্যাচকে ট্রফি দিয়ে দিবে কিনা। আমি দোলনদার জন্য আন্তরিকভাবে দুঃখিত, দোলনদাকে আমার পক্ষ থেকে 1 কাপ চা সম্মানার্থে। সেকেন্ড ব্যাচ তো লাল করে দিছে রে, এ কাপ নিতে পারে, কাপ নেওয়ার সম্ভাবনা আছে সেকেন্ড ব্যাচে। লাগা গোল রে, একটা উত্তেজনাকর ম্যাচ দেখলাম, দুইটি গোল সেকেন্ড ব্যাচ ইউনাইটেড দিয়ে দিল। আমাদের একটু পর টেকনার শপথ গ্রহণ অনুষ্ঠান, টেকনার নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান। আপনারা খেলার সাথে যারা প্লেয়ার আছেন তারা বাদে চেষ্টা করবেন সবাই থাকার জন্য। নতুন টেকনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান, দুইটি দৃষ্টিনন্দন গোলের মাধ্যমে সেকেন্ড ব্যাচ ইউনাইটেড এখন সম্ভাবনার চরম দুয়ারে। এনকে রয়্যালস অনেক চেষ্টা করে গেছে টুর্নামেন্টের শুরু থেকে, সেকেন্ড ব্যাচ ইউনাইটেডের ম্যানেজার, ওনার, শুভানুধ্যায়ী এবং যারা খেলোয়াড় রয়েছে সবাইকে আসলে সাধুবাদ জানাতে হয়, তাদের ঘুরে দাঁড়ানোর গল্প অসাধারণ। দেখতে পাচ্ছি মহিউদ্দিন আতিক ডিবক্সের ভিতরে, আমি নিশ্চিত আতিক সহ অন্যান্য সব প্লেয়ারদের মধ্যে উত্তেজনা কাজ করছে। সেকেন্ড ব্যাচ ইউনাইটেড ফাইনালিস্ট। জিকো এস এম জিকো, জিকো জিকো, এক মিনিট কোলাকুলি করার পরে এদিকে আসো জিকো, কোলাকুলি করার পরে এদিকে জিকো। অনুভূতি, এই অভাবনীয় ঘুরে দাঁড়ানোর গল্পের নায়ক টিম ম্যানেজার এস এম জিকুকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। অ্যাকচুয়ালি 15 বছর পরে আমরা খেলতে নামছি, তো অ্যাকচুয়ালি আমরা ফাইনাল অনুভূতিটা এক্সপ্রেস করব আমাদের নেক্সট খেলার পর, ফাইনাল খেলার পর ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হয়ে আমাদের অনুভূতি আমরা ব্যক্ত করব। নতুন কমিটির শপথ গ্রহণ হবে, সবাই দায়িত্ব। আর আজকে খেলার শেষে আমাদের টেকনার নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সবাইকে থাকার অনুরোধ করছি। রেখে দে। ফাইনাল